কি হচ্ছে চারিদিকে, চারদিকে শুধু শুনছি আগুন লেগে দুর্ঘটনা। কিছুদিন আগে তোমরা শুনেছো তারাপীঠে হোটেল বিদেশিনী, সেখানে এরকম একটা কেস হয়েছে, আগুন লেগে ভোর রাত্রে কত লোক প্রাণ হারালো। আজ আবার শুনছি কলকাতায় নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে ওখানে শিখাহীন বলে একটা হোটেল, শিখাহীন, ওই হোটেলেও এরকম অগ্নিসংযোগের ফলে 9 জন লোক প্রাণ হারিয়েছে। যখন একটা খারাপ খবর শোনা যায় তখন মনে হয় যে খারাপ খবর হতেই থাকে, পরপর দুর্ঘটনা হতেই থাকে। এর আগে প্লেন ক্র্যাশের যে আহমেদাবাদে হয়েছিল, তারপর নানা রকম প্লেনে, এখনও অবধি প্লেনে নানা রকম কিছু প্রবলেম, বা যে পাইলট যারা আছে তারা নাকি গাঁজা খেয়ে এখন প্লেন চালাচ্ছে। মানে কোন যুগ পড়েছে, গাঁজা খেয়ে একটা পাইলট প্লেন চালাতে উঠছে, এগুলো এখন ধরা পড়ছে। বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে। আগে যে আহমেদাবাদে এতগুলো একজন বাদে সবাই মারা গেল, সেটারও তদন্ত এখনও চলছে। কী কারণে, এটা কি পাইলটের কি গলতি ছিল নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, সেটাও জানা যায়নি। চারদিকে এত দুর্ঘটনা, মানুষের জীবন কখন কি হয় কেউ জানে না। তো এইসব নানা রকম নিউজ দেখেই ভাবলাম একটু তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি, যে এরকম কেন হচ্ছে, কেন হয়, আর হলেই বা প্রপার ব্যবস্থা কেন হয় না। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই দেখি যদি বলতে হয়, এই যে তারাপীঠ বলো বা অন্য কোনো জায়গায় বিভিন্ন পর্যটনস্থলে এত ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে গেছে, কিন্তু প্রপার গাইডলাইন্স কিন্তু ওরা মানেনি। 4তলা 5তলা বিল্ডিং করে দিয়েছে কোনো নির্দিষ্ট সংস্থাকে, বা সেই সময় যে প্রশাসন ছিল, যারাই ছিল এর দায়িত্বে, তাদেরকে টাকা খাইয়ে ইলিগালিভাবে অনেক হোটেল কিন্তু খুলে গেছে, এখনও চলছে। প্রপার ফায়ার লাইসেন্স নেই, যদি কোনো কারণে দুর্ঘটনা হয় সেটার থেকে বেরোতে গেলে কী করতে হয় প্রপার ব্যবস্থা নেই, প্রপার ট্রেনিং নেই। অথচ এতগুলো মানুষ ঘুরতে যাচ্ছে দূরে কোনো জায়গায়, হোটেলে থাকতে হবেই, সেখানে যদি এরকম দুর্ঘটনা ঘটে, সে দায়টা কে নেবে? প্রশাসন নেবে নাকি সেই হোটেলের মালিক নেবে? আর দায় নিয়েই বা কী হবে? যে মানুষের যারা চলে যাওয়ার তো চলেই গেছে, তারা তো আর ফিরবে না। তো এগুলো কিন্তু এখন যে প্রশাসন, তাকে ভাবতে হবে, যেন উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, যে এরকম যাতে না হয়। এবার দুর্ঘটনা হতেই পারে, কেউ বলতে পারবে না যে কোনো জায়গায় আগুন লাগবে না বা শর্ট সার্কিট হবে না, দুর্ঘটনা হতেই পারে, কিন্তু তার থেকে যাতে বেরোনো যায়, প্রপার গাইডলাইন্স থাকে, সেগুলো দেখতে হবে। সবাইকে সচেতন হতে হবে যাতে এতগুলো মানুষের প্রাণ না যায়।